Welcome students to my YouTube channel The Tutor Time। আজ তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো। খুব যত্ন সহকারে করেছি, তোমরা এটি মন দিয়ে দেখবে। এটি আশা করি তোমাদের খুব উপকারে লাগবে, খুব ইম্পর্টেন্ট, দেখতে মিস করবে না। তো প্রথমেই বলে রাখি, তোমাদের এটা জীবনের প্রথম পরীক্ষা, তাই তোমরা হয়তো অনেকে ভয় বা ভীতি পেয়ে থাকো। ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ আমার আলোচনার পর তোমরা দেখবে এটা খুবই সহজ লাগছে। তাই প্রথমেই আমি পুরো কোশ্চেন সম্বন্ধে তোমাদের বলি। 100 নম্বরের যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে নাম্বারের বিভাজনটা সেই সম্পর্কে একটু বলে দিই। আমাদের প্রথমে সেকশন হিসাবে 3টে সেকশন থাকে কোশ্চেনে, এ, বি, সি এবং ডি। ডিটা হচ্ছে এক্সটার্নালদের জন্য, রেগুলার ক্যান্ডিডেটদের জন্য এ, বি, সি 3টে সেকশন। এ সেকশন অর্থাৎ এখানে প্রোজ পোয়েট্রিতে মিলে 20 মার্কস, আনসিন প্যাসেজ 20 মার্কস। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 মার্কস এবং সেকশন সিতে রাইটিং থাকে 3টি, সেখানে 30 মার্কস। এই হচ্ছে 90 মার্কস বা 90 মার্কস। এছাড়া সেকশন ডিতে এক্সটার্নাল ক্যান্ডিডেট বা সাপ্লিমেন্টারি, এদের জন্য 10 মার্কস থাকে। তো ওটা তোমাদের খুব একটা দরকার নাই, দেখার দরকার হবে না। এবারে আমি শুধুমাত্র আজকে তোমাদের সেকশন বি, এই 2022 সালের কোশ্চেনের সেকশন বি পার্ট অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটি নিয়ে আলোচনা করব। কোশ্চেনের সিরিয়াল অনুযায়ী প্রথমেই 4 নম্বরের যে সিরিয়ালটা দেখো, এটা কোশ্চেনের সিরিয়াল। প্রথমেই থাকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ 3টে করে ভার্ব দেওয়া থাকবে, যে ভার্বটা সঠিক বা প্রপার ফর্ম সেটি বসাতে হবে শূন্যস্থানে। একটি প্যাসেজ রয়েছে, when I entered the house something ড্যাশ, 3টে ভার্ব আছে, স্মেলিং, স্মেলস, স্মেলড, awful. Someone ড্যাশ had been cooking, has cooked, was cooking, and dash burnt, has burned the meal. এই প্যাসেজটি পড়ার পরে তোমাকে পুরো মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে যে কোন টেন্সে এটা আছে, আমাকে সেই টেন্স অনুযায়ী এবং প্যাসেজের মিনিংফুল হবে সেইভাবে পূরণ করতে হবে। তো when I entered the house something smelt হবে smelt awful, অর্থাৎ বাড়িতে যখন ঢুকলাম তখন কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, মানে ভয়ঙ্কর একটা গন্ধ, অদ্ভুত একটা গন্ধ। someone had been cooking অথবা was cooking, দুটোই হতে পারে, তবে পরীক্ষার খাতায় দুটো লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলেই হবে। মানে কিছু একটা, কেউ একজন কিছু রান্না করছিল এবং সেটা কি হলো, বার্নড দ্য মিল, মানে খাবারটা পুড়ে যাওয়ার যে গন্ধ সেটা পাওয়া যাচ্ছিল। তাহলে পুরো প্যাসেজটা দেখো, when I entered the house something smelled awful, someone had been cooking অথবা was cooking and burnt the meal। ঠিক আছে, এরকম একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে 3টে করে ভার্ব ফর্ম থাকবে, সঠিক ভার্ব ফর্মটা কিন্তু বসাতে হবে। প্রত্যেকটি শূন্যস্থানের জন্যে বা প্রত্যেকটি ওয়ার্ডের জন্যে একটি করে নম্বর দেওয়া থাকবে, 3টে শূন্যস্থান 3 নম্বর। ঠিক আছে, এই গেল। এরপর 5-এর দাগে যে কোশ্চেনটা থাকে, লক্ষ্য করো, ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেমন নির্দেশ দেওয়া থাকবে তোমাকে সেইভাবে করতে হবে। তো 5-এর দাগের এতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন।
তিনটে আর্টিকেল প্রিপোজিশন মিলে তিনটে শূন্যস্থান থাকবে, সেখানে 1 নম্বর করে আছে 3 নম্বর মোট। প্যাসেজটা দেখো, মাই নেবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং। আমি আগেই অ্যান্সার করেছি, তাই তোমাদের বলেই দিচ্ছি। এখানে এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া হুইচ has many stores and offices. The biggest store is only 5 minutes walk from my house. এটি বোঝা গেল। এবার কোথায় আর্টিকেল আর কোথায় প্রিপোজিশন বসবে তোমাদের এই ধারণা অবশ্যই রয়েছে, তাই এ নিয়ে আর বেশি কিছু বলছি না। মিনিংটা বোঝার চেষ্টা করবে। প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেখানে কোথায় আর্টিকেল বসে, কোথায় প্রিপোজিশন বসে, এই ধারণা বা জ্ঞান তোমাদের রয়েছে, তাই এ নিয়ে আর বেশি ব্যাখ্যা করছি না। এবারে 5-এর বিতে লক্ষ্য করো, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড। এই বিয়ের দাগে 3টে করতে হবে। 1x3 দেখো ডান দিকে দেওয়া আছে, মানে 3 নম্বর, এর জন্যে 3টে কোশ্চেনের জন্য 3 নম্বর। তা বিয়ের 1 এটিতে বলা আছে দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ তোমরা জানো। এখানে দ্য পুয়ার ম্যান অবজেক্ট, দ্য পুয়ার ম্যান সাবজেক্ট, ক্যারিড এটি ভার্ব, এ হেভি লোড এটি অবজেক্ট। এই ভয়েস চেঞ্জ সম্বন্ধে বেশি কিছু বলছি না, কারণ আমি আগের ভিডিওতেই তোমাদের ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করেছি বা শিখিয়েছি। তাই এখানে দেখো, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড, এটি ভয়েস চেঞ্জ প্যাসিভ করলে কি হবে, এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। ঠিক আছে। এবারে 2 নম্বরটা দেখো, হোয়াট হ্যাজ ই ডান ফাদার সেড স্বামী। এটিকে করতে হবে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ মানে ইনডাইরেক্ট ন্যারেশন। তো এটাও তোমাদের জানা, তোমরা 9-10-এর ন্যারেশন চেঞ্জ শিখেছো, তাই ন্যারেশন চেঞ্জ নিয়ম নিয়ে কিছু বলছি না। তবে এই সেন্টেন্সটি আমাদের WH কোশ্চেন আছে। এই যে হোয়াট হ্যাজ ই ডান ফাদার সেড স্বামী, তা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে 5 রকম সেন্টেন্সেরই নিয়ম আলাদা আলাদা আছে। আমাদের 5 রকম সেন্টেন্স তোমরা জানো কি কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। তো এই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে করতে গেলে সেড টু বা সেডের জায়গাতে আস্কড হবে। স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। এই পার্টটি মনে রাখতে হবে, হোয়াট হি হ্যাড ডান। এটা আমাদের অ্যাসার্টিভ হলো। ইনডাইরেক্ট যখন করলাম, স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, তখন এই রিপোর্টেড যে স্পিচটা সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এগুলো তোমরা জানো যে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, এগুলো জানো। 3 নম্বরটা লক্ষ্য করো, দ্য পিপল ওয়েট টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। এই সেন্টেন্সটি একটা টেক্সচুয়াল সেন্টেন্স, তোমরা জানো, তোমাদের সিলেবাসে রয়েছে। তো এটিকে কী করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। সো দ্যাট ব্যবহার করতে হবে। সো দ্যাট ব্যবহার করা, এটাই অন্য ইনস্ট্রাকশনও দেওয়া থাকতে পারে। হয়তো বলতে পারতো যে মেক ইট কমপ্লেক্স, তখন তোমাকে ওই একই অ্যান্সার করতে হবে, কিন্তু ইনস্ট্রাকশনটা একটা ঘুরিয়ে দেওয়া থাকে। এখানে অ্যান্সারটা হচ্ছে দেখো, দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং।
কী হলো তাহলে? দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এখন এই যে কুড নট, এটি একটু ভালো করে লক্ষ্য করবে। এখানে আছে দেখো পাস্ট টেন্স, দ্য পিপল ওয়ার টু স্টান্ড। এটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তখন এই জায়গাতে দে ক্যান নট স্পিক হতো, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে অতএব দে কুড নট করতে হবে। এই জায়গাটি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপরে সিয়ের দাগের কোশ্চেনটা লক্ষ্য করো। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফর্ম the list given below to replace the words underlined. Write the correct phrasal verb in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। ফ্রেজাল ভার্ব তোমরা পড়িয়ে এসেছো, তো একবার আমি কোশ্চেন আছে বলে দিচ্ছি। অর্থাৎ কি না, আমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেখানে আন্ডারলাইন করা থাকে, সেই আন্ডারলাইন করা যে ভার্বটা তার পরিবর্তে লিস্ট থেকে একটা ফ্রেজাল ভার্ব বসাতে হয়। লিস্টটা নিচে দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, 1 নম্বর সেন্টেন্সটা। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। এই যে কন্টিনিউড, এই ভার্বটি আন্ডারলাইন করা আছে, আর এখানে একটা ভার্বের লিস্ট দেওয়া আছে, ফ্রেজাল ভার্বের। টেক আফটার, ক্যারি আউট, ক্যারি অন, কল অফ। এখন কন্টিনিউড এই ভার্বের পরিবর্তে, এই সিঙ্গেল ওয়ার্ডের ভার্বের পরিবর্তে কোন ফ্রেজাল ভার্বটি বসবে? কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, তার মানে ক্যারি অন। সেটা যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই তোমাকে ফ্রেজাল ভার্বটা পাস্ট টেন্স করতে হবে, ক্যারিড অন। কেউ যদি তোমরা এটাকে ক্যারি অন করে দাও তাহলে কিন্তু এই নাম্বারটা 50% কমে যাবে, তার মানে 1 থাকলে তুমি হাফ পাবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। ফুল মার্কস পেতে গেলে এখানে ফ্রেজাল ভার্বের এটাকে চেঞ্জ করতে হবে, মানে ভার্বটাকে, টেন্সটাকে চেঞ্জ করতে হবে। সিঙ্গেল ওয়ার্ডে ভার্বটা যে টেন্সে থাকবে তোমাকে ফ্রেজাল ভার্বটাকেও সেই টেন্সে কনভার্ট করতে হবে। 2 নম্বর সেন্টেন্স লক্ষ্য করে, সি রিজেম্বলস হার মাদার। এই রিজেম্বলস এটা প্রেজেন্ট টেন্স, সে তার মায়ের মতো দেখতে, এরকম আমরা বলি আর কি, সে তার মায়ের মতো দেখতে। সি রিজেম্বলস হার মাদার। এই রিজেম্বলস এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। কেউ যদি শুধু টেক আফটার লিখে দাও নাম্বারটা দেবে না, কারণ রিজেম্বলস, এই যে সি সাবজেক্ট, তার ভার্ব হিসাবে রিজেম্বলস, সেই হিসাবে এস বা ইএস যোগ করতে হয়েছে, এটা লক্ষ্য রাখবে। তাই তোমাকে টেক আফটার লিখলে হবে না, টেক্স আফটার লিখতে হবে, তবে গিয়ে তুমি 1 নম্বর বা ফুল মার্কস পাবে। 3 নম্বরটা লক্ষ্য করো, হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক। মানে কারখানার শ্রমিকরা কি স্ট্রাইক তুলে নিয়েছে? এই যে এখানে আন্ডারলাইনটা আমার পড়া হয়নি, উইথড্রন, ঠিক আছে, এটি আন্ডারলাইন করতে হতো। যাক, দেখো তো এর ফ্রেজাল ভার্ব হবে কল অফ, কিন্তু আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ উইথড্রন, তাহলে তোমাকে কল অফ থেকে কলড অফ করতে হবে, ঠিক আছে, তবে তুমি ফুল মার্কস পাবে। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন টেন্সে রয়েছে, সেই টেন্সে তোমাকে ফ্রেজাল ভার্বটাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। আচ্ছা, 6 দিকের কোশ্চেনটা আলোচনা করার দরকার নেই, কারণ এটি তো তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেখানে কোশ্চেন নাম্বার 3-তে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে। সেই আনসিন প্যাসেজ থেকে 4টে ওয়ার্ডের মিনিং খুঁজে বের করতে হয়। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্যে 2 নম্বর করে থাকে, তাহলে 4 দুগুণে 8 নম্বর তোমরা এখান থেকে পেতে পারো খুব সহজেই। ঠিক করে প্যাসেজটা পড়তে হবে, পড়ার পরে এই দেখো দেওয়া আছে সেভ,
1 নম্বরে। 2 নম্বর কন্টিনিউয়াস। 3 নম্বর ইউজড ইফেক্টিভলি। 4 নম্বর মানি অর ফুড গিভেন টু দোজ ইন নিড। এই ওয়ার্ডগুলোর যে মিনিং বোঝায় সেগুলো আমাদের 3 নম্বর প্যাসেজে থাকবে। একটা প্যাসেজটা পড়ে সেখান থেকে মানেগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো প্যাসেজটা তো এখন সামনে নেই, তাই বলা না বলার সমান হয়ে যাচ্ছে। তো লিখেছি আমি সেভ রেস্কিউ, কন্টিনিউয়াস ইনসেসেন্ট, ইউজড ইফেক্টিভলি, তারপরে ডিপ্লয়েড, মানি অর ফুড গিভ টু দোজ ইন নিড, রিলিফ। এই 4টি ওয়ার্ড খুঁজে বের করতে পারলেই তোমরা 8টি নম্বর খুব অনায়াসেই পেয়ে যাবে। তাই এমন কিছু কঠিন নয়, মাধ্যমিক পরীক্ষার নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি পরের ভিডিওতে আরও সুন্দর করে তোমাদের অন্য সালের কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। এবারে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হও বা ভালো লেগেছে বলে মনে হয়, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। দেখার জন্যে অজস্র ধন্যবাদ।